সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হুসনে আরা বলছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। ইউকেতে কি সুন্দর পরিবেশ, আমাদের বাংলাদেশের সাথে কিন্তু বাইরের দেশের কোনো মিলই নেই। কত নীরব আর কত সুন্দর একটা পরিবেশ, তা সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তা চলুন দেখে নিন আজকের ভিডিওটা। আর হ্যাঁ, সাথে থাকবে সুন্দর একটি টিপস একবারে সবার শেষে। একটা মোবাইলও এটা বাংলাদেশের। এটা কি করছে? ইউকে দেখা শেষ, এবার চলে আসলাম নিজের দেশে, মানে নিজ সংসারে। তাই এখানে হলো একটা ফুলের বুকে ছিল, তাই সেই ফুলের বুকেটাকে আমি কাগজ থেকে পার্ট বাই পার্ট খুলে তারপরে এটাকে আমি অনেক 4-5 দিন হবে, 4-5 দিন আগে এটাকে আমি একটা ফুলের জারে রেখে দিয়েছি, মানে ফুলদানিতে পানি দিয়ে রেখে দিয়েছি। আর বলেছিল এগুলো কিন্তু কলি ছিল, তো কলি থেকেই কিন্তু এই ফুলগুলো ফুটেছে। তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কি ফুল। আসলে আমি সব ফুলের নাম জানি না, পরিচিত শুধু গোলাপ, বেলি, জবা।
চেনা জানা কিছু ফুল আছে, সেগুলোর নাম ছাড়া কিন্তু আমি আর কিছুই চিনি না, নাম জানি না আর কি। ফুল দেখি ঠিকই, ফুল আমার খুবই পছন্দ, তার মধ্যে হলো বেলি ফুলটা খুবই আমার পছন্দের একটা ফুল। যাই হোক, ফুল থেকে যে মরা পাতা এবং ফুল ছিল সেগুলো ফেলে দিয়ে ফুলদানিটা সুন্দর করে এই যে টিভির ক্যাবিনেটে এক সাইডে রেখে দিয়েছি। আর একটা সারপ্রাইজ হয়ে গিয়েছে, এই যে আমার গেটের বাইরে একটা ফুলের গাছ এনে রেখে গেছে, তাই এটা কি রেখে গেছে সেটাও বলবো। যাই হোক, এটা কি ফুলের গাছ সেটা একটু জানাবেন। এই ফুলের টব সহ এই ফুলের গাছটার দাম হয়েছে 450 টাকা। তাই যাই হোক, যে কেউ একজনই আমাকে এটাকে গিফট করেছে, মানে আমার ছেলে গিফট করেছে। তা চলুন একটা মূল ইসে যাই। এখানে হলো 3টে ওড়না। আমাদের বাসাতে কিন্তু অনেক ধরনেরই ওড়না পরে থাকে, বা আমরা কিন্তু যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু ওগুলো কাজের বুয়া খালা বা পরিচিত কাউকে হয়তো গ্রামের দিয়ে দেই। ওনারা এইগুলো দিয়ে আবার জোড়াতালি দিয়ে কিন্তু কাঁথা সেলাই করে। তা এত ওড়না কিন্তু আমরা সাধারণত বাসায় রাখি না, দিয়ে দেই যদি কারো কাজে আসে। তা এখন একটা চিন্তা করলাম, এর মধ্যে থেকে আমি বেশ কয়েকটা ওড়না রেখেছি, আর এখান থেকে আমি 3টে ওড়না নিয়েছি। আর এই ওড়নাটা কী কাজে ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই যে দেখছেন দামি সোফার কভার, তাই এই সোফার কভারগুলো কিন্তু সুন্দরভাবে একবারে ধুয়ে একবার পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি। আমার বাসাটা কিন্তু 9 তলার উপরে, তাই সেটা কিন্তু অনেক খোলামেলা, আর অনেক বাতাস এবং আলো আসে। তাই বাতাসের সাথে কিন্তু ধুলোবালির সংখ্যাটা কিন্তু অনেক পরিমাণের আসে। তাই এই ভারী ভারী সোফার কভারগুলো বা দামি সোফার কভারগুলো কিন্তু সব সময় এত ধোয়া যায় না, বছরে হয়তো 3-4 বার আমি এটাকে ধুয়ে থাকি। এত ভারীগুলো কিন্তু, যেহেতু আমার কাজের খালা বুয়া নেই, তা আমার নিজের কাজগুলো কিন্তু আমার নিজেরই করতে হয়। তাই এটাকে কিভাবে আমি সুরক্ষিত রাখবো বা আমার এই কভারগুলো কিভাবে একটু ভালোভাবে থাকবে সেটার দিকেই একটা মাথায় আইডিয়া আসলো। আর এই যে ওড়নাগুলো দিয়ে কিন্তু আমি আমার সোফার কভারগুলোকে সেফটির জন্য ঢেকে নিয়েছি। আর এরকম সুন্দর সুন্দর যদি বাসাতে ওড়না থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেই ওড়না দিয়ে এই যে এইভাবে যদি আমরা প্রতিটা সোফার কভারকে ঢেকে দেই তাহলে কিন্তু ধুলোবালির থেকে একবারে নিরাপদে থাকবে। এবং কোনো মেহমান আসলে কিন্তু হুট করেই আমরা কিন্তু সেই ওড়নাগুলো উঠিয়ে দিলেই কিন্তু আবার আগের পর্যায়ে সোফার কভারগুলো ফিরে আসবে। আর মেহমান যখন থাকবে না তখন এভাবে আমরা এই ওড়না দিয়ে কভার করে রাখলে আমাদের সোফার কভারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিরাপত্তা থাকবে ধুলোবালির হাত থেকে। যাই হোক, কেমন হলো আমার এই আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলেও এভাবে পুরনো ওড়না দিয়ে এরকম সোফার কভার বানিয়ে নিতে পারেন, কোনো সেলাই বা কিছুই করতে হয় না, শুধু একটু বুদ্ধি খাটিয়ে করলেই হয়ে যায়। তা কেমন হলো আমার এই আজকের ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা যদি আমার এই ব্লগ ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। যাই হোক, এই যে সব কিছু গুছিয়ে তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যারা নাকি এই পর্যন্ত একবার শেষ অবধি আমার ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া।